নমস্কার বন্ধুরা, জীবনে চলার পথে শুধুমাত্র পেট চালানোর জন্য নয়, সমাজে টিকে থাকার জন্য অর্থের প্রয়োজনীয়তা কতটা তা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে খুব ভালোভাবেই জানে। কারণ মাটিতে মুখ দিয়ে উঠে আসা এই ছেলেমেয়েগুলো অর্থের অভাব কতটা তা খুব ভালোভাবেই জানে। আর তাই যখন তাদের একটু জ্ঞান হয়, তাদের একটু মানসিক বিকাশ ঘটে, তাদের একটু মানবিক বিকাশ ঘটে, তখন তারা অর্থের তাগিদে বিভিন্ন জায়গায় বাইরে কাজ করতে চলে যায়। যেমন পুনে, বোম্বে, দিল্লি কাজ করতে চলে যায়। কেউ বা মাঠে কাটে, কেউ বা মজুরি করে অর্থ উপার্জনের জন্য, শুধুমাত্র ভালোভাবে সমাজে একটু মাথা উঁচু করে বাঁচার জন্য। তারা অনেক কষ্ট করে, বাবা মায়ের পাশে দাঁড়াবার চেষ্টা করে, ভালোভাবে যাতে জীবনে বাঁচতে পারে এই জন্য অনেক পরিশ্রম করে। তাই তাদের বোঝানো লাগবে না যে জীবনে অর্থের প্রয়োজনীয়তা ঠিক কতটা। একটা 18 থেকে 19-20 বছরের ছেলের কাছে হাত খরচের পয়সাটুকুও থাকে না, তাদের পরিবার দিতে পারে না বলাটা ভুল। তাদের সেই অ্যাবিলিটি থাকে না, কারণ তাদের বাড়িতে এতটাই অভাব। আবার এর ব্যতিক্রমও দেখবেন, কিছু কিছু বাড়ির ছেলেরা আছে, দেখবেন পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছে, দিন আনে দিন খায়, তারা জানে না তারা কি খাবে বাড়িতে, যে তারপরেও আড্ডা দিচ্ছে। আপনি যদি কিছু ছেলে মেয়েকে দেখে পুরো সমাজটাকে বিচার করেন তাহলে ভুল করবেন। একজন মধ্যবিত্ত আর একজন নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়ে কতটা যে পরিশ্রম করে অর্থের জন্য, সমাজে মাথা উঁচু করে থাকার জন্য অনেক পরিশ্রম করে। আর যখন সে একটু বুঝতে পারে তখন চাকরি খোঁজার পাশাপাশি বিজনেস শুরু করে। আর বিজনেসটা তো খুলে ফেলে, কিন্তু কিছুদিনের মতো দেখা যায় বিজনেসটা বন্ধ হয়ে গেছে। কারণ তারা আসলে বিজনেস সম্পর্কে আসলে বোঝে না, তারা জানে না কোন বিজনেসে কতটা প্রফিট, কোন বিজনেসে কতটা ইনভেস্ট করতে হবে, কোন বিজনেসে কতটা পরিশ্রম, আসলে তারা জানে না। তাই বিজনেস তো তারা খুলে ফেলে, আবার কিছুদিনের মতো দেখা যায় বিজনেসটা বন্ধ হয়ে যায়। তাই আজকে আমি এমন দুটি বিজনেসের কথা বলবো আপনাদের সাথে, যা আপনারা এই দুটো বিজনেস থেকে বুঝতে পারবেন কোন বিজনেসে কতটা লাভ, কোন বিজনেসে কতটা ইনভেস্ট করতে হবে, কোন বিজনেস থেকে কতটা আয় বা কতটা ব্যয় হতে পারবে, তা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম বিজনেস হলো গ্রসারি বা মুদিখানার বিজনেস। আপনারা দেখবেন পাড়ার মোড়ে মোড়ে গ্রসারি বা মুদিখানার বিজনেস রয়েছে। এই বিজনেসে রয়েছে মুদিখানার বিজনেস, যেমন চাল, ডাল, সাবান, শ্যাম্পু ইত্যাদি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই মুদি দোকানে। ঝড়, রোদ, বৃষ্টি যাই হোক না কেন আপনার দোকান বন্ধ হবে না। লোকে ছাতি মুড়ি দিয়ে এসে আপনার দোকান থেকে মাল কিনে নিয়ে যায়। এই ব্যবসায় খুবই আরামদায়ক, কিন্তু পরিশ্রমও কম। মনে করেন আপনি দোকানে থাকলেন না, আপনার পরিবারে বাবা মা ভাই বোন যেই থাকুক না কেন আপনার এই মালটা বিক্রি করে দিতে পারছে। এতে করে আপনার দোকানটা বন্ধ হচ্ছে না, আপনার দোকানটা খুব ভালোভাবে চলছে। কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে লাভের পার্সেন্টেজ খুব কম। যেমন ধরেন 1 কেজি চাল বিক্রি করে আপনি 3 থেকে 4 টাকা লাভ করতে পারবেন। 1 কেজি চিনি থেকে লাভ হয় 2 টাকা। একটা সাবান বিক্রি করে 1.5 টাকা লাভ থাকে। এতে লাভের পার্সেন্টেজ খুব কম। একটু খোঁজ নিয়ে দেখবেন, মুদি দোকান আছে যাদের বাড়ির আশেপাশে, একটু খোঁজ নিয়ে দেখবেন এই বিজনেসের পার্সেন্টেজ খুব কম। আপনি যদি প্রথম জীবনে বিজনেস করতে চান তাহলে আমি বলবো আপনি প্রথম বিজনেসটা করবেন না, আপনি দ্বিতীয় বিজনেস করবেন। দ্বিতীয় বিজনেসটা হলো জুতোর বিজনেস। জুতোর বিজনেসের কথা শুনে আপনি নাক ছিটকেছেন? একদম নাক ছিটকেবেন না। বর্তমান সময়ে জুতোর বিজনেস থেকে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন, কোটিপতি হয়ে যেতে পারেন এই বিজনেস থেকে। একটা জুতোয় মিনিমাম লাভ থাকে 50 টাকা পার ডে। যদি আপনি 10 জোড়া জুতো বিক্রি করতে পারেন তাহলে দিনে 500 টাকা ইনকাম হবে মিনিমাম। আর মাসে আপনি এর থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আমি ম্যাক্সিমামের কথা বলি, নিশ্চিতভাবে আপনি 30,000 টাকা এই জুতোর ব্যবসা থেকে ইনকাম করতে পারবেন। তাই প্রথম জীবনে যদি আপনি বিজনেস শুরু করতে চান তাহলে আমি বলবো আপনি জুতোর বিজনেস করবেন। এই বিজনেসে একটু পরিশ্রম বেশি, কিন্তু এর লাভের পার্সেন্টেজ খুব বেশি। আমি বলবো আপনি ছোট থেকে শুরু করুন, ফুটপাত থেকে শুরু করবেন। এই একটা জুতো আপনি ডবল দামে বিক্রি করতে পারেন, অনেক লাভ এতে। তাই প্রথম জীবনে যারা বিজনেস
শুরু করতে চাচ্ছেন, আমি বলবো আপনি জুতোর ব্যবসা শুরু করুন। এর থেকে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন। আর যারা মুদি দোকান খুলে ফেলেছো, আমি বলবো মুদি দোকানের পাশাপাশি অন্য কোনো আইটেম রাখতে পারো, যেমন ধরো ফল বিক্রি করতে পারো, তাহলে এর থেকে লাভের পার্সেন্টেজটা বেশি আসবে, তাহলে তুমি টিকে থাকতে পারবে। এই ব্যবসা করে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারবে। তা বন্ধুরা, আজকে এই দুটো বিজনেসের মধ্য থেকে তোমাদের কোন বিজনেসের আইডিয়াটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই বিজনেস আইডিয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলের সাথে থাকবে।